কি হয়েছে ঝিলমিল? তুমি চেঁচাচ্ছ কেন? কি হয়েছে কি কি বৌরানী মাটিতে পড়ে গেছে কি করে? কি কি করে তুমি? বৌরানী ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওরকম করার কিছু হয় ননির পুতুল নাকি? টোকা লাগলে মুছে যাবে। বৌরানী দেখি কোথায় লেগেছে, তোমার কোথায় লেগেছে বলো। ঠিক আছে, ব্যস্ত হও না। ব্যস্ত হবো না মানেটা কি? তোমার তো মাথায় কালশিটা পড়ে গেছে। কালশিটে পড়ে গেছে মানে? তোমার তোমার পেটে লাগেনি তো কনক? আচ্ছা বৌরানী, তুমি কি বলো তো? তোমাকে সব সময় বলা হচ্ছে সাবধানে থাকো, সাবধানে চলাফেরা করো। আমি ঠিক আছে অলি, আমাকে নিয়ে তোমরা এত ভেবো না। ঠিক আছে, চলো ঘরে চলে এবার আস্তে আস্তে। বাউলি চমৎকার, বৌরানীর কপালে কালশিটে নজরে এলো। আর মার পাটা যে পুরো ছাই হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। কই দেখি দেখি কি হয়েছে। সত্যি কি নাটক জানে এই মহিলা, নমস্য একেবারে। এই বাবা, এ তো সত্যি লাল হয়ে গেছে, হলো কি করে? আর দেখুন না, এই মামুনি পাটা গামলার মধ্যে দিল, অমনি এরকম হয়ে গেল। আচ্ছা তুমি বলো বড়দি, শাশুড়ির পা পরিষ্কার করে তাটা কি লজ্জার? আমার দোষটা কোথায় তুমি বলো? আমি তো মোটা মানুষ, আমি ঝুঁকে পাটা পরিষ্কার করতে পারি না, আমি সেই জন্য ওকে একটু বলেছিলাম। তুমি ওকে বলেছিলে? আচ্ছা ওর এই অবস্থা জেনে শুনে তুমি? তোমার ছেলের বউকে তো আর বলতে পারি না বলো। আমাকে বলতে পারতে, আমি করে দিতাম। বৌরানীকে অলি, আমার কোনো অসুবিধা হয়নি এটা করতে। কাজ করতে তোমার কোনোদিনই কোনো অসুবিধা হয় না কোনো, কিন্তু এটা একেবারে ঠিক হলো না। সে আর বলতে, ভরসা করেছিলাম, পাপ করেছি, তার ফল এখন ভোগ করছি। মামনি বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। চুপ করো তো। তখন থেকে এক নাকি কান্না কেঁদেই চলেছে, করিনি করে। তুমি করলো নাকি আমার বাড়ির অবস্থাটা? আমি জানি না মামনি, দিদিভাই গরম জল এনে দিল, তারপর তুমি যেগুলো দিতে বললে ওগুলোই আমি দিয়েছি। আমি জানি না। এই দাঁড়া দাঁড়া, মানেটা কি? তুই কি বলতে চাইছিস? গরম জল আমি এনেছি বলে আমি কিছু একটা মিশিয়ে দিয়েছি গরম জলে? না দিদিভাই, আমি সেটা করিনি। ওটা বলিনি। কি বলেছো তুমি তাহলে? যে এইগুলোতে প্রবলেম আছে কোনো? আমি এতদিন ধরে প্রেডিকট করছি এই জিনিসগুলোকে ব্যবহার করে। দেখো এখনো তুলে দেখো, পরে আছে তো সব তুলে দেখো, কি প্রবলেম আছে? তোমার হাতে দেওয়াতে সমস্ত গন্ডগোল হয়ে গেল। তাহলে এটা হলো কি করে? কিন্তু কিছু একটা কারণ তো থাকবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি কারণটা কি। অনেক হয়েছে, দেখি তো। ও মা, এখানে ব্লিচটা ছিল না, এটা তো পুরো খালি। তুই পুরোটা ঢেলে দিয়েছিস সেখানে? সাংঘাতিক, আমি একটু পরিষ্কার করতে বলেছি না বলে পুরো প্লিজটা জেনে আমাকে এভাবে শাস্তি দিলে তুমি? ও তুই বুঝতে পারছিস না, এটা পুরোটা ঢেলে দিয়েছিস দেখে মামির বাইরেই অবস্থা। বিশ্বাস করে দিদিভাই, আমি দিইনি পুরোটা। আমার আরে শোনো মেয়ে, আমি ইন্দিরা নয়, তোমার মেরুর জমা দেখে আমি গলে যাবো না। তোমাকে আমি খুব ভালো করে চিনে গেছি। হ্যাঁ,